এমনি এমনি কেউ বলে না যে থিয়েটারের অভিনেতারা যদি প্রফেশনাল অভিনয়ে নামে তাহলে যারা সিরিয়াসলি এমনি নর্মাল অভিনয় করছে তাদের কিন্তু কাজ পাওয়া খুব চাপ হয়ে যাবে। এই কথাটা এমনি এমনি বলে না। এখানে এই সিরিজটায় কিছু কিছু অভিনেতা রয়েছে যাদেরকে আগে কখনো দেখিনি। এই সিরিজ দেখার পর লিটারেলি আমি রাত্রিবেলা ফেসবুকে তাদেরকে সার্চ করেছি, তাদেরকে পার্সোনালি কমেন্ট করেছি তাদের পারফরমেন্সের জন্য। এমনটা সচরাচর আমি করি না। আর হইচই রিসেন্টলি আসা কোনো সিরিজ আমি সেইভাবে দেখিও নি। এইটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম এবং এই সিরিজটার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে, দুটো দিক নিয়ে আলোচনা করব। কিন্তু ভালো দিক প্রচণ্ড পরিমাণে রয়েছে, কারণ একটা বাংলা সিরিজ হিসেবে যদি ভেবে দেখি এটার কিন্তু মর্ম অনেক। কারণ এতদিন ধরে যেটা বলে আসছি যে বাংলাতে নতুনত্বর কিছু অভাব রয়েছে, একটা নতুন কিছু করে দেখাবো। এবার তোমরা দেখো ওই যে বৌদি যে কাজগুলো আসে আর কি সিরিজে, ওই যা তা কাজগুলো, সেগুলোর ভিউজ কিন্তু অনেক বেশি, সাবস্ক্রিপশান অনেক বেশি আছে, দর্শক অনেক বেশি। সেখানে দাঁড়িয়ে ডাইনি আজকে যদি একটু কম দর্শক দেখে সেটা আমাদের কোথাও গিয়ে লস। এটাকে প্রচুর পরিমাণে দর্শককে দেখতে হবে, কারণ এই ধরনের সিরিজ আমরা সত্যি কথা বলতে গেলে ডিজার্ভ করি। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি নিয়ে যে এত কথা হয় সেটা কেন হচ্ছে, এখানকার কিছু পরিচালক উঠে এসছে যারা রুটেড গল্প বলতে পারে। তো তার মানে বাংলাতে নির্ঝর মিত্রর মতো কিছু পরিচালক উঠে আসছে। এদেরকে যদি ইন্ডাস্ট্রি কাজে লাগায়, এদের যে টিমটাকে, তাদেরকে যদি ইন্ডাস্ট্রি কখনো কাজে না লাগায়, তাহলে ইন্ডাস্ট্রি কিছু হবার নেই সত্যি কথা বলতে গেলে। তো এটার যে অ্যাটেম্পটা, সেটা কিন্তু ইটসেলফ একটা বিরাট বড় একটা অ্যাটেম্প্ট। কারণ বাংলা সিরিজ এইভাবে আপনি কখনো দেখেননি। এবং এটাকে দেখে আমরা লিটারেলি কিছু কিছু সিন থেকে মনে হবে যে কেন এটাকে থিয়েটারে রিলিজ করা হয়নি, কেন সিনেমা হলের এটাকে আমরা দেখতে পাচ্ছি না, কেন সিরিজ হিসেবে এই প্রশ্নটা আমার মনে হয় আসবে। কারণ খুবই বড়োভাবে সিনেমাটা, এই মানে সিরিজটা কিন্তু শ্যুট করা হয়েছে। এবার স্টোরি তো তোমরা বুঝে গেছো ট্রেলার দেখে, এটার যে এটা দুই বোনের মূলত গল্প, যারা মূলত একসঙ্গে থাকতে তাদের ব্যাক স্টোরিটা কী, কেন দুজনের মধ্যে ঝামেলা ছিল, এদের পারিবারিক মানে ব্যাপারটা কী, সেটা একটা তো রিজন রয়েছে। কেন মিমি চক্রবর্তী চলে গেছিলো বিদেশে ওকে একা ছেড়ে, আর কেনই বা দিন পরে ফিরে আসছে, কী সেটার রিজন, সেগুলো তো একটা গল্পের মধ্যে ব্যাপার রয়েছে। প্লাস কেন এই মেয়েটাকেই ডাইনি সন্দেহ করা হচ্ছে, এটার পেছনে রিজন কী। এবং এই যে মানে এখনও বহু গ্রামে গ্রামে, আমরা শহরে আছি আমরা তো বুঝবো না, কিন্তু বহু গ্রামে গ্রামে এখনও কিন্তু এই ডাইনির যে ব্যাপারটা সেটা কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু রয়েছে। খবরের কাগজে এখনও ভেতরের পেজে তোমরা এরকম খবর মানে প্রায়শই পাবে। তো এই জিনিসটা কিন্তু তুলে আনা খুব দরকার ছিল। তো সেটাকে নিয়ে কেন্দ্র করে যেভাবে সিরিজটাকে বানিয়েছে সেটা সত্যি কথা বলতে গেলে প্রশংসার যোগ্য তো অবশ্যই। এবার এটার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই যার কথা বলতে হবে, এখানে মেন ভিলেন চরিত্রে তিনি অভিনয় করেছেন আর কি, যাকে তোমরা ট্রেলারে দেখেছো, যে মেন যে আর কি ঘোষণা করছে যে একে ডাইনি, একে মেরে দাও, মানে যে গ্রামের মোড়ল টাইপের যে ক্যারেক্টারটা যে প্লে করেছেন, ওনার নাম বিশ্বজিৎ দাস। আমি সত্যি ওনাকে চিনতাম না, একেবারেই চিনতাম না। এই কাজটা দেখার পরে আমি ফেসবুকে সার্চ করে ওনার নাম জানতে পেরেছি। কী পারফরমেন্স দিয়েছেন উনি! এতদিন পর বাংলাতে একটা ভিলেনিয়াস পারফরমেন্স দেখলাম, এবং ভিলেন ক্যারেক্টার এত সুন্দরভাবে লেখা হয়েছে বাংলাতে, যেটা মিসিং থাকে বাংলায়। বারবার বলেছি স্ক্রিন প্লে রাইটিংয়ের অভাব রয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে লেখা হয়েছে, বেসিক্যালি ভিলেনের দিকগুলো, সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। মানে সাইড ক্যারেক্টারে যারা যারা কাজ করেছে কাঁপিয়ে রেখে দিয়েছে, এক একজন এক এক টাইপের। একটা ছেলে আছে দেখবেন, ট্রেলারে দেখতে পাবেন, যে রীতিমতো ক্যারাটে করছে, এরকমভাবে ভল্ট খাচ্ছে, সেটাও একটা ভিলেনিয়াস ক্যারেক্টার। তো তার ক্যারেক্টারটার কী রিজন, সে কী ধরনের ক্যারেক্টার, সেটা দেখতে হবে। প্রত্যেকটা ভিলেনিয়াস ক্যারেক্টারের গুরুত্ব রয়েছে, কিন্তু মেন ভিলেন চরিত্রে তিনি অভিনয় করেছেন, মানে উনি ফাটিয়ে রেখে দিয়েছেন, কী পারফরমেন্স দিয়েছেন, অনবদ্য। অনেকটা তোমাদের সেই জেলাটের যে ক্যারেক্টারটি ছিল ভার্মা, তার কথা কোথাও গিয়ে মনে পড়ে যাবে। এবং এই অভিনেতাকে যদি না ইন্ডাস্ট্রির পর কাজে লাগাতে পারে, যদি নাকি না দেখতে পাই, তাহলে সত্যি খুব দুঃখজনক। এরকম ভিলেনিয়াস ক্যারেক্টার বাংলায় হয়তো খুব একটা আসেনি। এবার এখানে আমরা কৌশানী মুখার্জিকে দেখতে পাবো, মানে অভিনেত্রী কৌশানী মুখার্জি, মানে যাকে তোমরা চেনো সে না, এটা পুরোপুরি নতুন কৌশানী মুখার্জি, যাকে আমিও এর আগে সেইভাবে তার কাজ দেখিনি। যে মিমির বোনের চরিত্রে অভিনয় করেছে, তার কাজ কিন্তু মিমি চক্রবর্তীর চেয়েও কিছু কিছু সিনেমার ভালো লেগেছে। কিছু কিছু সিনেমা মিমি চক্রবর্তীকেও ছাপিয়ে গেছে ন্যাচারাল অভিনয়ের দিক থেকে, কোনো মানে জায়গা রাখেনি। এছাড়া নার্সের চরিত্রে একজন অভিনয় করেছেন, ওনার নাম যোগমায়া দেবী সম্ভবত। উনি অসম্ভব ভালো কাজ করেছেন, ওনার পারফরমেন্স দেখার মতো হয়েছে। উনিও মূলত থিয়েটার অভিনেত্রী, উনিই কাজ খুব ভালো করেছেন। তো প্রত্যেকের পারফরমেন্স ভালো। আর মিমি চক্রবর্তীর পারফরমেন্সে কিছু নেগেটিভ জায়গা রয়েছে, তবে মিমি চক্রবর্তী সিরিয়াস কিছু কিছু দৃশ্য রয়েছে যে জায়গাগুলোতে ঠিকঠাক কাজ করেছে। মিমি চক্রবর্তীর প্রতি এক্সপেকটেশন একটু আমার বেশি ছিল, সেটা হয়তো ফুলফিল হয়নি, তবে সে ট্রাই করেছে, চরিত্রটার জন্য খেটেছে, এটা আপনি বুঝতে পারবেন। তবে তার পারফরমেন্স আরও একটু বেটার হতে পারতো। তো এগুলো গেল পারফরমেন্স নিয়ে কথা। এছাড়া এই যে গ্রামের দৃশ্যগুলোকে যেভাবে শ্যুট করে, একটা ডার্ক টোন বজায় রেখে যেভাবে করা হয়েছে, সেগুলো কিন্তু প্রশংসার দাবি রাখে। যে ধরনের মেকআপের কাজ হয়েছে সেগুলো প্রশংসার দাবি রাখে। আর একদম মানে ভিলেনদের এখানে ভাবে মানে দেখানো হয়েছে। ওই বাংলা সিনেমাতে দেখবেন রিসেন্ট টাইমে ভিলেনদেরকে দেখানোর চেষ্টা করা, বানানো যায় না, কিন্তু এখানে ভিলেনদের মধ্যে চরম ব্রুটালিটি রাখা হয়েছে, চরম লেভেলের ব্রুটালিটি রাখা হয়েছে। কিছু কিছু সিনেমা চোখ বন্ধ করে ফেলবেন। তো ভায়োলেন্স কিন্তু মারাত্মক রকমের রয়েছে ভিলেনদের দিক থেকে। এবার এটাই হচ্ছে সিরিজের সব থেকে পজিটিভ দিক। এবার এটাই হচ্ছে এই সিরিজের একটা নেগেটিভ দিকও।
যে কারণে এটা মাথা খারাপ করে সিরিজ বা একদম এমন কিছু যার আগে ওখানে দেখি সেই জিনিসটা হয়ে উঠতে পারেনি, হয়ে উঠতে পারতো, কিন্তু এটা একটা প্রবলেম হয়েছে। তার কারণটা আমি বলে রাখছি, এখানে ভিলেনদেরকে চরম ভায়োলেন্স ব্রুটাল হিসেবে দেখানো হয়েছে। আর তুমি টিজার দেখে নাও, ট্রেলার দেখে নাও, এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে যে আমরা মিমিকে পুরোপুরি এখানে এমন সারপ্রাইজ হতে দেখবো যে ক্যারেক্টারটা নিজে একটা সানকি ক্যারেক্টারে পরিণত হয়ে যাবে এবং রীতিমতো নিজে একটা মানে নিজের মধ্যে একটা ভায়োলেন্স নিয়ে আসবে বা একটা আলাদা অ্যাগ্রেশন নিয়ে আসবে। এটা প্রথম থেকে প্রমিস করে এসছে, সেই প্রমিসটা কিন্তু রাখতে একটু মানে ব্যর্থ হয়েছে। এখানে ভিলেনদেরকে এতটা ব্রুটাল ভয়ঙ্কর দেখানো হয়েছে যে আপনার সিরিজটা দেখতে দেখতে মনে হবে যেন মিমি চক্রবর্তী একদম মানে ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছুক সার্ভাইভ করতে করতে। যেমনটা আমরা এর আগে রণবীর কাপুরকে দেখেছি অ্যানিমেলে, বা তোমার মারদানি দেখে নাও, একটা ভিলেনের পেছনে পড়তে পড়তে রানী মুখার্জি পুরো ওকে মারার জন্য একদম তৎপর। বা তুমি জিগরা দেখে নাও বলিউডে, যেখানে আলিয়া ভাট ভাইকে বাঁচানোর জন্য সবটুকু করতে রাজি। এখানে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা ঠিকঠাক লেগেছে, কিন্তু ওই ভিলেনরা তো ভয়ঙ্কর, যেমন কিল সিনেমায় ভিলেনরা ভয়ঙ্কর, হিরো ভয়ঙ্কর। তো এইখানে সেই যে ভায়োলেন্সটাকে যেভাবে প্রথম থেকে প্রেজেন্ট করা হয়েছে গল্পের মধ্যে, আপনার মনে হবে যে এরকমটা হলে ভালো হয়, তো সেই জিনিসটা কিন্তু প্রেজেন্ট করতে একটু ব্যর্থ হয়েছে। মিমি চক্রবর্তীকে আরেকটু বেটারভাবে ইউজ করা যেত বলে আমার মনে হয়েছে। এছাড়া শ্রুতি দাসের একটা ক্যারেক্টার রয়েছে, শ্রুতি দাস এখানে পুরো সারপ্রাইজিং একটা ক্যারেক্টারে ছিল। কী ক্যারেক্টার আমি আগে থেকে বলে সেটাকে রিভেল করতে চাই না, সে ফাটিয়ে দিয়েছে, নিজের কাজ করেছে। ওই ক্যারেক্টারটাকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল, মানে ওটাকে খুবই কম স্পেস দেওয়া হয়েছে, ওই ক্যারেক্টারটাকে আরও বেশি স্পেস দেওয়া যেত বলে আমার মনে হয়েছে। এছাড়া এক মানে সিরিজটার বেশ কয়েকটা এপিসোড অবধি মানে শুধুমাত্র এক পেসে ভিলেনদের একটা দাপট থাকবে, তো লাস্টের দিকে দাঁড়িয়ে একটা সেই মিমির বিরাট দাপট দেখানোর জায়গা ছিল, যেটা ওই ধরুন মেঘের কোলে রোদ উঠেছে, গান উঠছে, একটা অ্যাকশন হচ্ছে, তো সেই জায়গাটা না যতটা আপনি এক্সপেক্ট করে সিরিজটা দেখবেন ততটা এক্সপেকটেশন আই থিঙ্ক পূরণ হবে না। সেটা আরেকটুখানি মানে করা যেত, আরেকটুখানি জিনিসটার মধ্যে আরও ব্যাপার স্যাপার আনা যেত, আরও ডার্ক করা যেত, যেটা আই থিঙ্ক করা হয়নি। মানে অনেকটাই মানে যাই হোক স্পয়লার দেওয়া যাবে যে কারণে আমি দিচ্ছি না। তবে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়তো পূরণ হয়নি, তবে হ্যাঁ যেটা মানে একটা ব্যাপার খুব ভালো এই সিরিজটা, সেটা হচ্ছে গ্রিপিংটা মারাত্মক এই সিরিজটা। মানে একটা টাইমে আপনার বোর লাগবে না, 6টা এপিসোড রয়েছে, আপনি ফটাফট দেখতে থাকবেন, মানে আপনি কোনো টাইম স্কিপ করতে পারবেন না, আপনার বোর লাগবে না, এই জিনিসটা কিন্তু রয়েছে। কিন্তু মিমি ভার্সেস ভিলেনদের যে ফেস অফটা আরও বেটার জায়গাতে জিনিসটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু একটা সিরিজটার এতগুলো এপিসোড অব্দি জিনিসটাকে রেখেছিল, ক্লাইম্যাক্সটা অনেক বেটার হতে পারতো, যেটা আই থিঙ্ক করতে পারেনি, যেটার প্রতি আমার এক্সপেকটেশন বেশি ছিল। যে কারণে এটা একটা মানে মনে রাখার মতো সিরিজ, একটা ভালো সিরিজ হয়েছে, কিন্তু মাস্টারপিস কোথাও গিয়ে আমার মনে হয় এটা হতে পারলো না, এটা হওয়ার যেত, এটা আমার মনে হয়। তবে নির্ঝর মিত্র খুবই ট্যালেন্টেড একজন পরিচালক, নির্দিষ্ট বাজেটে নতুন টিম নিয়ে যা কাজ করেছে, এনাকে যদি বাজেট দেওয়া হয়নি সিরিয়াসলি বিরাট কিছু করার কিন্তু ক্ষমতা রাখেন। তো এটা আমার মতে একটা ভালো সিরিজ হয়েছে, আরও বেটার হতে পারতো। তবে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।